সিদরাতুল মুনতাহা সহ আরশে আজিম তিনি ভ্রমণ করেছিলেন। জান্নাত জাহান্নামের নমুনা অনেক কিছু দেখে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়ে পৃথিবীতে আমার আপনার জন্য মুক্তির জন্য ইবাদতের কিছু পন্থা, নামাজ এবং কোরআন তেলাওয়াত ইত্যাদি আমাদের জন্য তিনি নিয়ে এসেছেন। এমন একটি গুরুত্বপূর্ণ রাতে আল্লাহ পাক আমাদেরকে এক জায়গায় হওয়া তৌফিক দান করেছেন। আমরা সম্মিলিত কণ্ঠে সেই মাহবুদের সকলে একসঙ্গে একটু প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সালাম দরুদ বর্ষিত হতেই থাকুক বিশ্ব নবী আকায়ে নামদার দো জাহানের বাদশা নবী আরবি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনামিন দু জাহানের সরদার যিনি হবেন সেই নবীর প্রতি শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হতেই থাকুক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার সংক্ষিপ্ত আলোচনা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত একটি হাদিসের বাণীকে সামনে রেখেই কিছু কথা বলার আশা রাখি। ভাই আমার আমরা সবাই জানি যে জন্মালে মরিতে হবে, অমর কি কথা হবে। মাইকেল মধুসূদন বলেছেন যে জন্মগ্রহণ করলে মৃত্যু হবেই। তিনি একজন সাহিত্যিক। তো পৃথিবীর সাহিত্যিক, কবি, বৈজ্ঞানিক, আপামর সমস্ত মানব মণ্ডলী যাদের জ্ঞান বোধ আছে সবাই আমরা স্বীকার করে নিয়েছি যে জন্মগ্রহণ করলে আমরা কেউ বাঁচতে পারবো না, ইন্তেকাল করতে হবে আমাদের। তো কবির কথাই, যখন তুমি জন্ম নিয়েছিলে তুমি তখন একা তুমি কেঁদেছিলে আর হেসেছিল সবে। যখন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি বাচ্চাটা কি করে? কাঁদে। আর পরিবারের মানুষরা সবাই হাসতে থাকে, বাচ্চাটা হয়েছে আনন্দ পায়। তো কবি এর পরের লাইনে আবার বলছে, এমন জীবন করিতে হবে গঠন, ঠিক উল্টোটাই হবে, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে ইন্তেকাল করবে আর বিশ্ববাসী তোমাকে দেখেই কাঁদবে, এমন একটি লোক আমি হারিয়ে ফেললাম। সেই জীবন গঠন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী ভালো করে খেয়াল করুন, আমরা যদি কোরআনের কাছে যে কোনো প্রশ্নই ছুড়ে দেই না কেন, আজ থেকে 1000 বছর আগে সমস্ত প্রশ্নের সমাধান পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এখন আমি প্রশ্ন করি, কোরআন কি হবো? কোরআন বলো তুমি কেন মানুষকে মরণ কেন আল্লাহ পাক দিলেন এবং জীবন কেন দিলেন? শুধু জীবনই তো দিতে পারলেন, মরণ কেন তিনি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য জীবন এবং মরণ দান করেছি। এই জন্য আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি পরিমাণে ভালো কাজ করতে পারো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, সূরা মুলকের একদম প্রথম আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মরণকে আমি তৈরি করেছি, লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা নিতে যাই, আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি পরিমাণে ভালো কাজ করতে পারে। এই জন্যই জীবন এবং মরণকে তৈরি করা হয়েছে। ভালো করে খেয়াল করুন, আমি আপনি প্রত্যেকেই আমরা কর্মব্যস্ত মানুষ, বিভিন্ন কর্মের সঙ্গে নিয়োজিত, তাই তো নাকি? আর এই কর্মের সঙ্গে নিয়োজিত থাকলে মহান আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, পছন্দ করেন। যে কোনো বান্দা কোনো একটি কর্ম করে খাচ্ছে, যে কোনো কাজ, কোন ব্যক্তি যখন কোন কর্ম করে খায় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হন এবং তার হাবিবও সন্তুষ্ট হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো কর্মের উপরে নিয়োজিত থাকলে আল্লাহ পাক সন্তুষ্ট হন।
তো এই কর্মপরায়ণ আমরা প্রত্যেকেই কম বেশি রুজির তাগিদে ভোরবেলা আমরা বেরিয়ে পড়ি, সম্পদ উপার্জন করি, কি মনের মধ্যে ইচ্ছা সংসারটা সুষ্ঠুভাবে চলবে, আমার ছেলে মেয়ে আছে তাদের উন্নতি হবে, তাদের জন্য কিছু যদি ঘর বাড়ি জমি জায়গা রেখে আসতে পারি তাহলে অদূর ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক ওই মানসিকতা থাকে কি থাকে না? প্রত্যেকেরই থাকে। এবার খেয়াল করুন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত করে ঘোষণা করেছেন, এই পৃথিবীর মানব মণ্ডলী তোমরা খেয়াল করো, তোমরা যে জিনিসগুলো তোমরা রেখে যাচ্ছ সেই জিনিসগুলোর ব্যাপারে একটু সজাগ তোমরা থাকো। আমরা যে উপার্জন করছি, এই যা কিছু করছি, এইগুলোর ব্যাপারে তোমরা খেয়াল রাখো। যেগুলো আমরা ছেড়ে যাব সেইগুলোর ব্যাপারে খেয়াল রাখতে বলতে কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। ভালো করে খেয়াল করুন, কিয়ামতের মহাময়দানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে পরিষ্কার লেখা হয়েছে, কিয়ামতের মহাময়দানে একদল মানুষ যখন হাসরের মহাময়দানে উঠবেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মহাময়দানে একদল মানুষ যখন হাসরের মহাময়দানে হাজির হয়ে যাবেন, দেখতে পাওয়া যাবে তার নামায়ামলে অসংখ্য নেকিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ লোকটা হালকা ঈমান এবং কিছু হালকা আমল নিয়ে ইন্তেকাল করেছিল। ওই সময় সেই লোকটি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি হালকা আমল নিয়ে মারা গিয়েছিলাম দুনিয়া থেকে, কিন্তু আমার নামায় আমলে এত সৎ কাজ কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে জানিয়ে দেবেন, হে পৃথিবীর মানব মণ্ডলী শুনে রেখে দাও, যখন তুমি ইন্তেকাল করেছিলে দুনিয়ার জমিনে একটি সৎ সন্তান তুমি রেখে গিয়েছিলে, সৎ আত্মীয় স্বজন রেখে গিয়েছিলে। ওই সৎ আত্মীয় স্বজন তারা তোমার জন্য ভালো কাজ করেছে, তোমার জন্য সব রেখানি করেছে, তোমার রেখে যাওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল। সেই ব্যয় করার কারণে তার একটি লভ্যাংশ, তার একটি নেকি, তার একটি সওয়াব তোমার নামায় আমলে লেখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সমাজে প্রচার হয়েছে, কিছু কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে, যারা মরে গেছে আর কোনো ঘাস কেটে লাভ নেই, আর মরা গরুর আর ঘাস কেটে লাভ নেই বলছে এখন। কিন্তু আমরা যেটা বলি, প্রত্যেকেরই মরার পরে তার কার্যকর হবে যদি নেক আমল নিয়ে সেই ব্যক্তি নেক খাঁটি ঈমান নিয়ে যদি কেউ ইন্তেকাল করে, তাহলে তার জন্য যদি ভালো কাজ করা হয় তার জন্য কার্যকর হবে। আসলের ময়দানে বহু মানুষ এমন দেখতে পাবে যে তার নামায় আমল পূর্ণ হয়ে গেছে, আশ্চর্য হয়ে যাবে, আমি তো হালকা নামাজ পড়তাম, ইবাদত করতাম, কিন্তু এত আমল কোথায় আসলো? তার সন্তান, যে সন্তান রেখে গিয়েছিল, সেই সন্তান যে নামাজ পড়ত, সেই সন্তান যে তসবিহ করত, সেই সন্তান যে কোরআন শরীফ তেলাওয়াত করত, সেই সন্তান যে দান সদকা করত, তার সেই সওয়াব সেই সন্তান তো পেতই, উপরন্ত সেই নেকির একটি পার্সেন্টেজ তার আব্বার খাতায় লেখা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন কোরআন শরীফের মধ্যে, পৃথিবীর মানব মণ্ডলী হে পৃথিবীর মানব মণ্ডলী, আগামীকালের জন্য কি জিনিস রেখে যাচ্ছ সেই জিনিসের ব্যাপারে একটু তোমরা চিন্তা ফিকির করো। মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে খাটাখাটনি আপনি করছেন, সম্পদ উপার্জন করছেন, ওই সম্পদ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ওই সম্পদ যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, মনে রাখবেন আপনার নামায় আমলে সওয়াব তো দূরের কথা, কিয়ামতের দিন মরার পরেও আপনার নামায় আমলে গুনাহ লেখা হবে। তখন ধরে দেখতে পাওয়া যাবে একদল মানুষ কিয়ামতের ময়দানে যখন উঠবেন, অল্প তারা পাপ করেছিল বটে, অল্প পাপ করে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, কিন্তু কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন তাদের নামায় আমলে পাহাড়ের বোঝা হয়ে যাবে। তাদের নামায় আমলে গুনার বোঝা হয়ে যাবে। যেটা বলেন নাউযুবিল্লাহ। কোন সন্তান?
আজকে মনে রাখবেন, যে সন্তান আজকে মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে আপনি যদি সব সন্তান মানুষ করতে না পারেন, ওই সন্তান দিয়ে যত রকমের অপকর্ম হবে, ওই সন্তান যত রকমের বুড়ো ফিল্ম দেখবে, ওই সন্তান যত রকমের নোংরা ছবি দেখবে, যত রকমের অন্যায় কাজ করবে, মদ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, যত রকমের অপকর্ম করুক না কেন, আপনি যেহেতু বাবা হয়েছেন সঠিকভাবে তাকে লালন পালন করতে পারেননি, সেই জন্যই